মোহাম্মদ তৌহিদুল ইসলামের কাছে যেতে চাই। সেটি হচ্ছে টিআইবির একটি সংবাদ সম্মেলন হয়েছে। আপনাদের নির্বাচনের ভোটের মাঠের বেশ কিছু ফাইন্ডিং আপনারা উল্লেখ করেছেন। তার মধ্যে যেটি নিয়ে আসলে আমাদের এতক্ষণের যে আলোচনাগুলো এগুলো আপনি নিজেও শুনছিলেন, সেটি হচ্ছে আপনারা বলেছেন প্রতিটি স্তরেই সব প্রার্থীরাই নির্বাচনী আচরণবিধি ব্যাপকভাবে লঙ্ঘন করেছে। আপনি নিজেও শুনছিলেন যে বিএনপির প্রার্থী, জামায়াতের প্রার্থী এবং একজন স্বতন্ত্র প্রার্থী তারাও কিন্তু ঘুরে ফিরে এই আচরণবিধি লঙ্ঘনের কথাই বলছেন, কিন্তু নিজেরটা বলেননি, অন্যদেরগুলো বলেছেন। মাঠের অভিজ্ঞতাটা আসলে কি দেখেছেন, কোন কোন পর্যায়ে, বিশেষ করে আমি যদি অনলাইন প্রচারণার কথা বলি, সেই জায়গায় আপনারা কি পেয়েছেন? আচ্ছা, আমি আগের আলোচনার সূত্র ধরে জাস্ট কয়েকটা তথ্য বলি, তাহলে আমার মনে হয় এই আপনাদের আলোচনার আর এক ধরনের এভিডেন্স আপনারা দেখতে পাবেন যে মাঠে অলরেডি প্রার্থীরা বলেছেন যে আসলে তারা কেমন পরিস্থিতির ভিতর দিয়ে নির্বাচন করছেন। মাঠের আমরা যে মাঠ থেকে যে তথ্য পেয়েছি সেটিও খুব যে ভিন্ন তা নয়। যেমন আমরা যদি কয়েকটা বিষয় যদি দেখেন, সেটা হচ্ছে যে বিভাগ ওয়ারি যদি আমরা সংঘর্ষের তালিকা মানে একটা আমরা তালিকা করেছি, তাতে যদি আমরা দেখি প্রায় বরিশাল বিভাগ হচ্ছে সবচেয়ে বেশি সংঘর্ষ প্রবণ আমরা যেটা দেখতে পেয়েছি। তারপরেই রয়েছে রাজশাহী, তারপরে রয়েছে ঢাকা। এই প্রথম যেমন বরিশালে এটি প্রায় 43%, রাজশাহীতে প্রায় 22%। এবং এটি কিন্তু আপনি যখন নির্বাচন তফসিল ঘোষণার আগে থেকে পরিস্থিতি কিন্তু তারপরে আরেকটু বেড়েছে, মানে তফসিল ঘোষণার পরে আমরা দুটো ফেজেই কিন্তু নির্বাচনী পরিবেশ আমরা পর্যবেক্ষণ করেছি। সেখানে কিন্তু আমরা এই সংঘর্ষ বাড়া এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে সহিংসতা বাড়ার একটা প্রবণতা আমরা দেখতে পেয়েছি। আর আপনি বলছিলেন যে ব্যয়ের ক্ষেত্রে, যেটি হচ্ছে অনলাইন প্রচারণার ক্ষেত্রে তাদের কেমন ব্যয় করেছেন, আমি কয়েকটি উদাহরণ বলি। তফসিল ঘোষণার আগেই মানে তফসিল ঘোষণার পূর্বেই সম্ভাব্য প্রার্থীরা যে পরিমাণ ব্যয় করেছেন, সেটা কিন্তু আমাদের নির্বাচন কমিশনের দেয়া যে ব্যয় মানে যে সীমা, সেটি প্রায় 33% প্রার্থী কিন্তু ব্যয় সীমা ছাড়িয়ে গেছেন। এবং ব্যয় সীমা অতিক্রম হওয়ার পর তাদের আসলে কত টাকা তারা গড়ে ব্যয় করেছেন, এটি প্রায় 1,19,61,310 টাকা আমরা যদি বলি। এবং এই হিসাবটি প্রায় 4 ডিসেম্বর 2025 থেকে 1 ফেব্রুয়ারি 2026 পর্যন্ত যে হিসেব সেটির। একই সাথে আপনারা যদি বলি যে বেশিরভাগ প্রার্থী আসলে কোনো না কোনো নির্বাচনী আচরণবিধি ভেঙেছেন। এবং তফসিল ঘোষণার পূর্বেই আপনি যে অনলাইন যে ব্যয়ের কথাটি বললেন, যে অনলাইন ব্যয়ের ক্ষেত্রে আমরা অনলাইনে মানে সোশ্যাল মিডিয়াতে তারা যে ব্যয় করছেন, নির্বাচনী প্রচারণায় যে ব্যয় করছেন, কোনো প্রার্থী, যেমন একজন প্রার্থীর কথা আমরা তবে জানি যে তিনি নির্বাচন তফসিল ঘোষণার পূর্বে প্রায় নিজের প্রচারণায় প্রায় 25 লক্ষ টাকার বেশি ব্যয় করে ফেলেছেন। এরকম যেমন আছে, আবার একই সাথে তফসিল ঘোষণার পরে তাদের আমি যদি বলি যে এমন কোনো প্রার্থী নেই যিনি আসলে আচরণবিধি ভাঙেননি। সেটি এবার সভা সমাবেশ হোক, ব্যানার ফেস্টুন টাঙানোর ক্ষেত্রে হোক, পোস্টার ছাপানোর ক্ষেত্রে হোক, আবার অন্যের পোস্টার ছিঁড়ে ফেলা বা অন্যের প্রচারণায় বিঘ্ন ঘটানোর মতো ঘটনা এটিও কিন্তু রয়েছে। সো এই বিষয়গুলো যেমন আছে, আবার একই সাথে আইন শৃঙ্খলা বাহিনীও এক ধরনের তাদের আমরা যেটা দেখছি যে খুব বেশি কোনো পক্ষে অবলম্বন করার ইস্যু যেমন বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। আবার একই সাথে যেমন ধরেন আইন শৃঙ্খলা বাহিনী এনাফ কিনা, তারা রাজনৈতিক দলগুলো যদি নিজেদের মধ্যে সহিংসপ্রবণ হয়ে ওঠে, আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষে ঠেকানো সম্ভব বা তারা কতটা ঠেকানোর ব্যাপারে আগ্রহী, সেটা নিয়েও প্রশ্ন রয়েছে। একই সাথে প্রশ্ন রয়েছে যে নির্বাচন কমিশনের যারা মাঠ পর্যায়ে কর্মকর্তা আছেন, তারা কিভাবে সেই নির্বাচনী আচরণবিধির প্রতিপালন করার ক্ষেত্রে তারা ভূমিকা রাখছেন, সেটি কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়।